নির্বাচন করছি সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, ব্যালট নম্বর ৫। আমার প্যানেল হচ্ছে ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম। আপনারা জানেন আমাদের প্যানেল অনেক ইনক্লুসিভ হয়েছে এবং সবথেকে সেরা হয়েছে, এবং যার যেখান থেকে যোগ্যতার ভিত্তিতে তাকে প্যানেলে সেখানে রাখা হয়েছে। আমি পড়াশোনা করছি সঙ্গীত বিভাগ এবং আমার একটা ব্যান্ড আছে অমরত্ব, ওটা প্রতিষ্ঠাতা সদস্য আমি। তো ওই জায়গা থেকে আপনারা সবাই জানেন যে গান হচ্ছে আমাদের সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ, এবং আমাদের লালন গান বা বাউল গান হচ্ছে আমাদের একদম শেকড়ের, আমাদের সংস্কৃতির একদম শেকড়ের একটা জায়গা। তো আমি আজকে বাউল সেজে গান গেয়ে পরিচালনা করছি এবং আমি বেশ সাড়া পাচ্ছি, শিক্ষার্থীরা বেশ সাড়া দিচ্ছে আমার এইভাবে পরিচালনা করায়। এবং আমি আগেও আমার লিফলেটটা বানিয়েছিলাম ক্যাসেটের ডিজাইন করে, আমাদের পুরাতন সংস্কৃতি ক্যাসেট, সেটার উপর ডিজাইন করে। এটাতেও শিক্ষার্থীরা বেশ সাড়া ফেলেছিল এবং পিছনে কিছু মোবাইল নাম্বার দিয়েছিলাম, ইমার্জেন্সি মোবাইল নাম্বার, যেটার জন্যে আমার কাছ থেকে এটা অনেকেই নিজ থেকেই নিয়েছে যে ভাই আমার জন্য একটা দেন। আমি চেষ্টা করছি, যেহেতু আমাদের প্রায় 35 বছর পর রাষ্ট্র হচ্ছে এবং আমরা ক্যান্ডিডেট, আমাদের অবশ্যই একটু আলাদা এবং আলাদা আঙ্গিকে চেষ্টা করছি। যেহেতু আমি সহ-সাংস্কৃতিক পদে, আমি চেষ্টা করছি একটু নতুন কোনো কিছু করে প্রচারণা চালানোর। আমি আজকে সকাল থেকে গান করে নির্বাচন প্রচারণা চালাচ্ছি। আজকে বেশ সাড়া পাচ্ছি আমি সবার কাছ থেকে, সবাই আমাকে আশ্বস্ত করছে। আমি যখন মনোনীত হওয়ার পরে আমি প্রথম যেটা করেছিলাম, প্রতিটা সংগঠন, সাংস্কৃতিক সংগঠন এবং সাংস্কৃতিক যারা কর্মী আছে আমাদের বিশ্ববিদ্যালয়ে, তাদের সাথে দেখা করেছি যে তাদের কী সমস্যা আছে, কারণ সেই অনুযায়ী আমি শিক্ষার্থীদের সমস্যা অনুযায়ী তো আমার ইশতেহার তৈরি করব বা আমি কি করতে চাই সেটা ঠিক করব। তো আমি কয়েকজনের সাথে কথা বলেছি, আমার অধিকাংশ যেটা আমাকে বলেছে যে বিশ্ববিদ্যালয়ে তারা সংস্কৃতি চর্চা করতে এখন একটু ভয় পাচ্ছে বা একটু নিরাপত্তাহীনতায় ভুগছে। তো আমার কাছে চেয়েছে যে ভাই আপনি যদি আসেন, আপনি এই বিষয়টা প্রথমেই দেখবেন, কারণ আমরা যদি স্বাধীনভাবে এই বিশ্ববিদ্যালয়ে আমাদের সংস্কৃতি চর্চা করতে পারি, তাহলে এটা সংস্কৃতি আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বিকাশ লাভ করবে। আমি আগেও বলেছি, আপনারা সবাই জানেন আমাদের পুরো প্যানেলের সকল প্রার্থী অনেক যোগ্য প্রার্থী, এবং দেখবেন যে পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে তারা বেশ সাড়া পেয়েছে, এবং আশা রাখছি আমাদের সবাই জয়ী হবে। এবং আমি বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী যোগ্য প্রার্থীকে ভোট দিবে, কারণ এখানে আমাদের সবার স্বার্থ জড়িত আছে। আমরা দেখেছি আমাদের বিভিন্ন বিষয়ে আমাদের নির্বাচন পিছিয়েছে, আমাদের কোটা আন্দোলন একটা ইস্যু হয়েছিল। তো এখন মোটামুটি বর্তমানে আমরা যেটা দেখছি যে বেশ সুন্দর পরিবেশ, বিশ্ববিদ্যালয়ে আবার একটা উৎসব মুখর পরিবেশ এবং একটা আবেশের মধ্যে দিয়ে আছে। তো আমরা বিশ্বাস করছি যে 16 তারিখে নির্বাচন হবে এবং ফলাফল যেই হোক না কেন, শিক্ষার্থীরা সবাই উৎসবমুখর পরিবেশেই মেনে নিবে এবং সবাই একটা উৎসবমুখর পরিবেশে আমরা একটা সুন্দর ছাত্র সংসদ গঠন করব।